বাংলাদেশ জামাত ইসলামী থেকে সারা বাংলাদেশে সংসদ সদস্য প্রার্থী যারা হবে তাদের তালিকা দিয়েছে। আমি জীবনে মেম্বারে দাঁড়াবো, চেয়ারম্যানে দাঁড়াবো, আমার কোনোদিন কল্পনা তো দূরের কথা, স্বপ্নেও দেখি না। কারণ আমি তো এই লাইনের লোক না। আমি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনে কারিম প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাই। এইটাই আমার দায়িত্ব, এটাই আমার নেশা, এইটাই আমার ধ্যান জ্ঞান ছিল। কিন্তু যেহেতু একামতের দিনে আমি নাম লিখিয়েছি, এই কারণে হঠাৎ করে মাথার উপর একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে। সাংবাদিক কালকে আমাদের কুষ্টিয়া সদর থানা উদ্বোধন হলো, কারণ থানাটা আগস্টের 5 তারিখে পুড়িয়ে ফেলা হয়েছিল। খবরের বহির্প্রকাশ হিসাবে যারাই হোক পুড়িয়ে ফেলেছিল। এই 10 মাস পরে খুলনা বিভাগের যিনি রেঞ্জের ডিআইজি আছেন উনি গিয়েছিলেন, কালকে উদ্বোধন করলেন, আমাদেরকে মেহমান হিসাবে দাওয়াত দিয়েছিল। তা আমাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনাকে যে এই আসনের জন্যে, এই আসনটা তো গুরুত্বপূর্ণ একটা আসন, কারণ ওখানে হানিফ সাহেব দাঁড়াতেন। হানিফ সাহেবের নাম শোনেননি? এরপরে পাশে ইনু সাহেব, এখন তো জেলে আছে। এই হেভি ওয়েট নেতা যারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে, এই মানুষগুলোর এই জায়গায় যিনি আমাদের ওখানে ছিলেন অধ্যাপক ফরহাদ হোসাইন, বর্ষিয়ান রাজনীতিবিদ, সেই ছোট্টবেলা থেকে তারা রাজনীতি করে আসছে। বার্ধক্যের কারণে শরীর একেবারে মানে সেই পর্যায়ে নেই যে পর্যায়ে থাকার কথা। এই জন্য সংগঠন থেকে তাকে একটু বিশ্রাম দিয়েছে। হঠাৎ করে দায়িত্বটা দেওয়ার পরে সাংবাদিক বলছে আপনার কেমন লাগছে? আপনি সংসদ সদস্য প্রার্থী, এটা বিশাল ব্যাপার। কোথায় মেম্বার, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে মেয়র, এরপরে এমপি, কত ধাপ! একটা ধাপও পার করা লাগে না, একবারে আমি গাছের একেবারে উপরে। এদেশে আর একটা জায়গা বাকি আছে, মন্ত্রী হওয়া। বলেন এই জায়গায় একবারে যদি হঠাৎ চোখ খুলে দেখি যে আমি কি আর আমি আছি? সাধারণ যারা অন্যান্য দল করে, আপনি দেখেন অন্যান্য জেনারেলে এই দেশে যত দল আছে, আমার মনে হয় এই জায়গা থেকে যদি তারে বলা হয় আপনি চলে যান, নতুন কাউকে দেব, ওই দিন মারামারি হয়ে মার্ডার হয়ে যাবে। এই কথা বলেন না কেন? আরে ভাই, সত্য স্বীকার করতে আপনার অসুবিধা কি? একটা ওয়ার্ড কমিটি গঠন হয়, তাই পদ নিয়ে মারামারি হয়। এই বাংলাদেশে আছে না নেই? আর একটা সংসদীয় আসন, যে লোকটা সারা জীবন ওখান থেকে চেষ্টা করে যাচ্ছে, আর সেই লোকটাকে বলে দিল সংগঠন নিয়ে একেবারে নির্দ্বিধায় হাসি মুখে বলছে ঠিক আছে, সামিআনা আতানা, শুনলাম, মেনে নিলাম। এইটার নামই হচ্ছে একামতে দিনের সংগঠন।